সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি এইচএসসি আইসিটি এর নৈবেদিক প্রশ্ন নিয়ে। তো আজ আমি 8 নম্বর থেকে আলোচনা করব। তো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ প্লাস বিসি সমান সমান এ প্লাস বিসি, এটা একটা সূত্র। তো এটা দেওয়া আছে এ সমান সমান বিসি যদি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি হয়, তাহলে উপপাদ্যটির নাম কি? এটা হলো বিভাজন উপপাদ্য। তো এ প্লাস বিসি সমান সমান কত? এখানে আগের অ্যান্সারটাই দেওয়া আছে যে এ প্লাস বিসি সমান সমান, এটা বিভাজন উপপাদ্যের সূত্র। তাহলে এটা ভাঙলে হয় এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এটা আমাদের গ নম্বরে দেওয়া আছে, না সরি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা গ নম্বরে দেওয়া আছে। তো ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী আমরা এখানে যে দেওয়া আছে, উত্তরগুলো দেওয়া আছে, তাহলে এর ভেতরে কোনটি সঠিক হবে সেটা আমরা কিভাবে বুঝবো? এটা প্রত্যেকটা ক্যালকুলেশন করতে হবে এবং এটা সরলীকৃত মান বের করতে হবে। তো আমি আগে উত্তরটা করে রেখেছি, তো আমি এটা বুঝিয়ে দিই যে এখানে দেওয়া আছে ঘ নম্বর, যেটা এ প্লাস বি নট তার নট, এটা সমান সমান এ নট ইন্টু বি হয় কিনা সেটা প্রমাণ করতে হবে। এ প্লাস বি নট তার নট, তো এটাকে যদি আমরা ভাঙি ডি মর্গানের সূত্র অনুযায়ী, এটা এ এটা বি হয়, তাহলে এ নট ইন্টু বি ডাবল নট হয়। আর আমরা জানি যে এ ডাবল নট সমান সমান এ হয়, তাহলে এখানে থাকে বি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের উত্তরে এটা দেওয়া আছে যে এ নট ইন্টু বি। তো এ নট বি, এখানে এটা যেহেতু পাশাপাশি থাকলে আমরা জানি যে এটা গুণ আকারে বোঝায়, তো এখানে ফুল স্টপ দিলেও হয়, না দিলেও হয়। তো আমরা অ্যান্সারটা মোটামুটি ঘ নম্বর করব। তো 11 নম্বর প্রশ্নে বলা আছে যে ডি মর্গানের উপপাদ্য কোনটি? তো ডি মর্গানের উপপাদ্য দেখো, ঘ নম্বরে দেওয়া আছে এ প্লাস বি তার নট সমান সমান এ নট প্লাস বি নট, এটা হলো ডি মর্গানের দুটি চলকের সূত্রর। তো আমরা 11 নম্বরে খ নম্বর অ্যান্সার হবে। 12 নম্বর দেওয়া আছে যে এফ সমান সমান এ প্লাস বি নট প্লাস এ বি সি তার নট টোটাল নটের সরলীকৃত মান কোনটি? তো এটা যেহেতু সরল করতে বলেছে, তাহলে আমরা 12 নম্বর কি করব? সরল করব। সরল করার জন্য আমরা লিখব এ বি সি নট প্লাস এ বি সি তার নট এবং টোটাল নট, তো এটা সরলীকৃত মান কোনটি হবে? তো এই সরলীকৃত মান নির্ণয় করার জন্য আমাদের ডি মর্গানের সূত্র অবশ্যই জানা প্রয়োজন। এই অংশটুকু এ আর এই অংশটুকু আমরা যদি বি ধরি, তাহলে